আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় মৃতদের দাফন সৎকারে তীব্র চাপ, দিনরাত কাজ করেও কুলাতে পারছেন না স্বেচ্ছাসেবীরা। করোনায় ঈদের পর থেকেই বাড়ছে মৃত্যু ও আক্রান্ত। ২১ জেলায় একদিনে মারা গেছেন অন্তত ১৯৩ জন। হাসপাতালের ৯০% শয্যা করোনা রোগীতে পূর্ণ। পরিস্থিতি মোকাবেলায় ৮,০০০ ডাক্তার ও নার্স নিয়োগ দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং নগরবাসীকে বিধিনিষেধ মানাতে আরও কঠোর আইন শৃঙ্খলা বাহিনী, পথে পথে চেকপোস্ট, জিজ্ঞাসাবাদ, তল্লাশি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসের বাংলাদেশে স্বেচ্ছাসেবীদের দল বেঁধে রিলিফ বিতরণ কিংবা স্যালাইন তৈরি করে মানুষের পাশে দাঁড়ানোর দৃশ্য দেখেছেন অনেকেই। কিন্তু রাত দিন এক করে স্বেচ্ছাশ্রমে কাফনের কাপড় কিংবা লাশের ব্যাগ তৈরির দৃশ্য সম্ভবত এর আগে দেখেনি বাংলাদেশ। কিন্তু এ দৃশ্যই এখন বাস্তবতা। করোনায় মৃতদের গোসল সহ সৎকারেও এগিয়ে এসেছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। ফজলে রাব্বি রিপোর্ট। হাসপাতাল থেকে মরদেহ রাজধানীর যেখানেই নেওয়া হোক, অ্যাম্বুলেন্স ভাড়া গুনতে হবে অন্তত ২,০০০ টাকা। সামর্থ্য না থাকায় রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে করোনায় প্রাণ হারানো স্বজনকে রিকশায় করে নিয়ে যাচ্ছেন দুই যুবক। যাদের সামর্থ্য আছে তারা অ্যাম্বুলেন্স কিংবা অন্য উপায়ে মৃতদেহ নিয়ে যাচ্ছেন হাসপাতাল থেকে। অন্যদিকে আঞ্জুমানে মফিদুল ইসলাম, কোয়ান্টাম ফাউন্ডেশন সহ কয়েকটি সংগঠন বিনামূল্যে শবদেহ গোসল সহ আনুষঙ্গিক সেবা দিচ্ছে। সম্প্রতি চাপ এতটাই বেড়েছে যে একটি মরদেহ গোসলের জন্য কমপক্ষে ৩ ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে স্বজনদের। আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি দাউদকান্দি। আমাদের এখন ৩ নম্বর সিরিয়াল, এখন আমাদের রোগীরা ৮ নম্বর সিরিয়ালের, তা আমাদের অনেক লেট হবে। একসাথে দেখা যাচ্ছে 10টা লাশ অ্যাট এ টাইম এসে উপস্থিত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি 2টা করে লাশ ভিতরে কাজ করা শুরু করি, তো 40 মিনিট করে হলেও প্রায় আড়াই ঘন্টা, সর্বশেষ যিনি তার আড়াই ঘন্টা অপেক্ষা করতে হবে। এসব প্রতিষ্ঠানে দিন রাত কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। কেউ থান থেকে কাটছেন কাফনের কাপড়, কেউ তৈরি করছে লাশবাহী ব্যাগ। স্বেচ্ছাশ্রমে কেউ করাচ্ছেন গোসল, কেউ আবার ছুটে যাচ্ছেন নতুন মরদেহ গোসলের সিরিয়াল দিতে। মানুষের জন্য কাজ করা, এটা যে আত্মতৃপ্তি, এটা যে আনন্দ, এটা আসলে কোনোভাবেই এটা সম্ভব না, এবং এটা আসলে বলেও বোঝানো সম্ভব না। এত সুন্দর কাজে অংশগ্রহণ করতে পেরেছি, সেজন্য স্রষ্টার কাছে গভীর শুকরিয়া আদায় করছি। এই মহামারীকালে জীবন বাজি রেখে যারাই সেবাব্রত নিয়ে এগিয়ে আসছেন, তাদের আকুতি একটাই, সবাই যেন সচেতন হন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঈদের পর থেকে দেশে বেড়েই চলছে করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার। গত ২৪ ঘন্টায় ২১ জেলায় অন্তত ১৯৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ময়মনসিংহ ও বরিশালে ২৩ জন করে ৪৬ জন মারা গেছেন। ময়মনসিংহের শনাক্ত ৪০০-র কাছাকাছি। খুলনায় মৃত্যু হয়েছে ১৮ জনের, শনাক্ত ২৫০-র বেশি। এছাড়া রাজশাহীতে ১৭ ও বগুড়ায় ১৬ জন মারা গেছেন। নাটোরে মৃত্যু ৫ জনের। কুমিল্লায় শনাক্তের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে, মারা গেছেন ১৫ জন। চট্টগ্রামে মারা গেছেন ১২ জন, শনাক্ত প্রায় ৮৫০। কুষ্টিয়াতেও ১২ জনের মৃত্যু ও শনাক্ত ২২৩ জন। যশোরে ১১, ফরিদপুরে ৮ এবং ফেনী ও চুয়াডাঙ্গায় মারা গেছেন ৭ জন করে। নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জন করে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় সংক্রমিত ১৫০ বেশি। জেলায় দ্রুত করোনা পরীক্ষা করে দেওয়ার কথা বলে একটি দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া মানিকগঞ্জে এবং ঠাকুরগাঁওয়ে ৩ জন করে ৬ জন, ঝিনাইদহ ও শেরপুরে 2 জন করে ও জামালপুরে 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে গতরাতে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজিবুর রহমান। দেশের হাসপাতালগুলোর ৯০% শয্যা করোনা রোগীতে পূর্ণ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, লকডাউন দিয়ে সংক্রমণ কমাতে না পারলে পরিণতি হবে ভয়াবহ। একই সাথে কঠোর বিধিনিষেধ মানাতে মানুষকে বাধ্য করার তাগিদ দিয়ে মন্ত্রী আরও বলেন, ২১ কোটি টিকার ব্যবস্থা করেছে সরকার, যা দিয়ে দেশের ৮০% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব।
পরিস্থিতি মোকাবেলায় খুব দ্রুত 4,000 ডাক্তার ও 4,000 নার্স নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বয়সসীমা কমানোর পর করোনার টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে মানুষের মাঝে। প্রতিটি কেন্দ্রেই দীর্ঘ লাইন, আবার অনেক কেন্দ্রে অস্বাভাবিক ঘটনাও ঘটছে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একদিনে এক ব্যক্তিকে 3 ডোজ টিকা দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মাহবুব কবির চপলের রিপোর্ট। নারায়ণগঞ্জের বাসিন্দা ওমর ফারুক সৌদি আরব যাবার আগে টিকা নিতে আসেন বিএসএমএমইউ কেন্দ্রে, কিন্তু প্রথম দিনেই তাকে দেয়া হয়েছে 3 ডোজ টিকা। আমি যখন ঢুকলাম তখন আমাকে দেখা দিল একজন ওই সাইডে ডান সাইডের কর্নারে যেতে, পরে ওনার সাথে যখন টিকা দেওয়া শেষ তখন আমি বললাম যে কোথায় যাবো, উনি দেখালো সামনের দিকে। সামনে আসলাম, উনিও একটা টিকা দিল, ওনারা জিজ্ঞাসা করলাম কোথায় যাবো, উনিও দেখা দিল সামনের দিকে। তো সামনে আসলাম, আর কিছু জিজ্ঞাসা করেনি, দিয়ে দিচ্ছে সরাসরি 3বার মোট। এখন বাইরে গিয়ে যখন আরেকজনের জিজ্ঞাসা করলাম যে টিকা ভাই কয়বার দিচ্ছেন আপনারা, তো ওনারা বললো যে ভাই আমরা তো একবার দিছি। সাধারণত ভ্যাকসিন দেওয়ার পর টিকা কার্ডে তা উল্লেখ থাকে, তারপরও কিভাবে 3 বুথে তাকে টিকা দেওয়া হলো সে বিষয়ে কথা বলতে চাননি কেউ। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার। এটা ভুল করলো তো সে, তাকে অবশ্যই অবজারভেশনে থাকতে হবে, কারণ এই 3টা ডোজ কিন্তু নেওয়ার কোনো নিয়ম নেই, এবং একটা ডোজ নিয়ে 21 দিনের মধ্যে নেওয়ার নিয়ম নেই, আমি এটা বলে দেবো। অবশ্য নিবন্ধনে বয়সসীমা কমানোর কারণে টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। প্রতিটি কেন্দ্রে দেখা গেছে দীর্ঘ লাইন, নারীদের উপস্থিতিও আগের চেয়ে বেড়েছে। বয়সসীমাটা নির্ধারিত ছিল 35, এর জন্য লেট করে দিতে হলো। আমার ফ্যামিলি মেম্বার্সরা অলরেডি সাফার করছে আর করতেছে, আমি চাই না আমি এর দলে পড়ব। এখানে কোনো দূরত্ব নাই, কোনো সেফটি নেই। টিকা নিতে এসেই যদি একজনের গায়ের সাথে লেগে বসে যায়, সেক্ষেত্রে আরো ঝুঁকিটা আমাদের বেড়ে গেল। তবে প্রবাসী কর্মীদের শুধু রাজধানীতে টিকা দেওয়ায় লকডাউনের মধ্যে দূর থেকে আসতে চরম ভোগান্তিতে পড়তে হয় অনেককে। 8,000 টাকা আমরা ভাড়া দিয়ে আমি একলা আছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঈদের পর সর্বাত্মক লকডাউনের 4র্থ দিন আজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন চেকপোস্টে কড়াকড়ি আরোপে সড়কে আগের দিনের চেয়ে কমেছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। এছাড়া স্বাস্থ্যবিধি মানাতে অব্যাহত রয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। এবারের লকডাউনে বিধিনিষেধ মানাতে শুরু থেকেই কঠোর পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহন আটকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অব্যাহত রয়েছে। পথে পথে বসানো হয়েছে চেকপোস্ট। ঈদের পর 3 দিনের চেয়ে সোমবার এসব চেকপোস্টে গাড়িও আটকানো হয় বেশি। তাই গত কয়েকদিনের চেয়ে রাজপথে গাড়ি ও পায়ে হাঁটা মানুষ কিছুটা কম। যে রাস্তায় এখন আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলের রাইড শেয়ারটা একটু বেড়ে গেছে। তো যারা রাইড শেয়ার করছেন এবং যুক্তিসঙ্গত কারণ দেখাতে আমাদেরকে পারছেন না কিংবা তুচ্ছ প্রয়োজনে বের হয়েছেন, তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি, শাস্তির আওতায় এনেছি। যাদের অ্যান্সারগুলো আমাদের কাছে সন্তোষজনক মনে হচ্ছে না, তাদের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন দিচ্ছি। আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ চেষ্টা করে মানুষকে ঘরে রাখার জন্য। যারা ঠুনকো অজুহাতে বাইরে বের হয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তারাই পড়েছেন বিপাকে। আমাকে এখানে মামলা দিছে, আবার জাস্ট এইখান থেকে এখানে আসলাম, আবার যদি ফাইন করে তাহলে কি করবো, যাবো কিভাবে? এটা তো হলো আপনার বনানী, ওখানে যাইতে তো আপনার লাগবে। মাস্কও পরাইছিলাম, খুলি নাই। শুধু গাড়ি নয়, পায়ে হেঁটে যারা অকারণে বাইরে বের হয়েছেন তাদেরকেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়। ঠুনকো অজুহাতে এখন বাইরে বের হলে আর রেহাই পাওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আগের চেয়ে অনেকটাই তৎপর। তাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সরকারের বিধিনিষেধ মানুন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি, অযোগ্যতা আর অপরিকল্পিত লকডাউন দিয়ে সরকার মানুষের জীবন জীবিকা হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনায় প্রাণ হারানো দলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি একথা বলেন। হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, আইসিইউ বেড নেই এবং ওষুধ নেই। এই যে একটা অবস্থা সৃষ্টি করেছে, সেই সৃষ্টি করার কারণটাই হচ্ছে যে তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাদের কোনো জবাবদিহিতা নেই। গতকাল পত্রিকা বেরিয়েছে 11,782 জন নাকি আপনার নতুন কোটিপতি তৈরি হয়েছে। সারা দেশের মানুষের দায়িত্ব
যে এই সরকারকে সরাতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। কঠোর লকডাউনে দেশ জুড়ে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। 450 ট্রাকে সাশ্রয়ী দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল। সেপ্টেম্বর থেকে বিক্রি করা হবে পেঁয়াজও। এদিকে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে কম দামে পণ্য কেনায় ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। শারফুল আলমের রিপোর্ট। কঠোর লকডাউন ও অতিরিক্ত গরমের মধ্যেও ভিড় বাড়ছে টিসিবি ট্রাকে। কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন স্বল্প আয়ের মানুষ। মাসব্যাপী এসব ট্রাকে লিটার প্রতি সয়াবিন তেল 100 টাকা, কেজি প্রতি ডাল ও চিনির দাম রাখা হচ্ছে 55 টাকা। এখানে তো তুলনামূলকভাবে দাম কম, এই জন্যই এখানে দাঁড়া কষ্ট করে এই রোগের মধ্যে। 2 মিনিট লাগে, সেখানে 10 মিনিট লাগে এক জনটা দিতে, তাই এইভাবে হয়। কোন দোকানে 140 টাকা কেজি আর এনে 100 টাকা। করোনা মহামারীতে এসব পণ্য কেনায় মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। এটা গাফিলতি ছাড়া আর কিছুই নেই, নেগলিজেন্সি যাকে বলে। আজকে শুরু করছে তো প্রশাসন আসবে, হয়তো কিছুক্ষণ পরে আসতে পারে। তারপর আমরা যতটুকু ডাক দিতেছি সবাই শুনতেছে, যতটুকু সম্ভব করতেছি। চাহিদা তুলনায় ট্রাক প্রতি তেল, চিনি ও ডালের বরাদ্দ কম, এমন অভিযোগ ভোক্তাদের। তবে আগামী সপ্তাহে এসব পণ্যের বরাদ্দ বাড়তে পারে বলে বলছে টিসিবি। চলতি বরাদ্দে গত মাসে 12 দিন করলে তার চেয়ে প্রায় 3 গুণের কাছাকাছি পণ্য আমরা এই মাসে বিক্রি করব কন্টিনিউয়াসলি। এই মাসে শেষ সপ্তাহে না হলেও আমরা সেপ্টেম্বর মাস থেকে আমাদের পেঁয়াজ বিক্রির একটা পরিকল্পনা রয়েছে। সাশ্রয়ী দামে দেশব্যাপী এসব পণ্য বিক্রি চলবে 26 আগস্ট পর্যন্ত। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত 5 কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, লিন্ড বিডি, ম্যারিকো বাংলাদেশ এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। বিকেল 3টায় ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, লিন্ড বিডি ও ম্যারিকো এবং 4টায় গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সভা শুরু হবে। সভায় কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিদেশে পাচারকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 8 দেশের প্রায় 2.5 কোটি টাকা মূল্যের মুদ্রা উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। এই ঘটনার সাথে জড়িত জাহাঙ্গীর গাজী নামের এক কাপড় ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গত 2 বছরে জাহাঙ্গীর শতাধিকবার বিদেশে যাতায়াত করেছেন। প্রতিবারই সে মুদ্রা পাচার করত। সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীরের দেহ তল্লাশি করে 50,000 সৌদি রিয়াল পাওয়া যায়। পরে তার ব্যাগ তল্লাশি করে বাকি মুদ্রা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে বিমানবন্দর থানায় মামলা হবে বলেও জানিয়েছে এপিবিএন। আন্তর্জাতিক সংবাদ। ওমরা পালনে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি সরকার। 10 আগস্ট থেকে বিদেশিদের ওমরা পালনের অনুমতি দেবে দেশটি। 18 বছরের বেশি বয়সীরা এই ওমরা পালনের সুযোগ পাবেন। সেক্ষেত্রে ওমরা পালনকারীদের সৌদি সরকার অনুমোদিত ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের 2 ডোজ ভ্যাকসিন গ্রহীতা হতে হবে। পার্টেক্স খেলার খবর। তিন ফরম্যাটের সিরিজ জেতা বাংলাদেশ দল জিম্বাবুয়ে থেকে দেশে ফিরবে বৃহস্পতিবার। রোববার আনুষ্ঠানিকভাবে জিম্বাবুয়ে সফর শেষ হলেও মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানরা জিম্বাবুয়ে ছাড়বেন আগামী 28 জুলাই। জিম্বাবুয়ের স্থানীয় সময় সকাল 6:45 হারারে বিমানবন্দর ত্যাগ করবেন ক্রিকেটাররা। সেখান থেকে তাদের যেতে হবে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে। এরপর কাতারের দোহা হয়ে বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা টাইগারদের। এরপর জৈব সুরক্ষা বলয় থেকেই তারা প্রস্তুতি নেবেন ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের জন্য। করোনায় স্থগিত আইপিএলের অবশিষ্ট খেলাগুলোর সূচি প্রকাশ করেছে বিসিসিআই। আগামী 19 সেপ্টেম্বর শুরু হয়ে তা শেষ হবে 15 অক্টোবর। ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের 3 ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজায়, যেখানে প্রথম কোয়ালিফায়ার ও ফাইনাল সহ মোট 13টি ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ সহ শারজাতে হবে 10টি ম্যাচ, বাকি 8 ম্যাচ আবুধাবির জায়েদ স্টেডিয়ামে। সূচি পরিবর্তন হলেও পূর্বের সময়ে ম্যাচগুলো হবে। রাতের ম্যাচগুলো বাংলাদেশ সময় রাত 8টায়, বিকেলের ম্যাচগুলো 4টায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। করোনায় মৃতদের দাফন সৎকারের তীব্র চাপ, দিনরাত কাজ করেও কুলাতে পারছেন না স্বেচ্ছাসেবীরা। করোনায় ঈদের পর থেকেই বাড়ছে মৃত্যু ও আক্রান্ত। 21 জেলায় একদিনে মারা গেছেন অন্তত 193 জন। হাসপাতালের 90% শয্যা করোনা রোগীতে পূর্ণ। পরিস্থিতি মোকাবেলায় 8000 ডাক্তার ও নার্স নিয়োগ দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং নগরবাসীকে বিধিনিষেধ মানাতে আরও কঠোর আইন শৃঙ্খলা বাহিনী, পথে পথে চেকপোস্ট, জিজ্ঞাসাবাদ, তল্লাশি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।